বিবাহের পর যদি শুনেন যে আপনার স্ত্রীর প্রেম ছিল অথবা আপনার স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল, তাহলে আপনারা কি করবেন? এই সম্পর্কে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন, হুজুর আমি আমার স্ত্রীকে বিবাহ করলাম, অনেক প্রকারের ইনকোয়ারি করলাম, অনেক জাস্টিফাই করলাম, অনেক তদন্ত লওয়ার পরে আমি তাকে বিবাহ করলাম। এখন তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম, সে আমাকে বলল তার নাকি বিবাহের আগে একটা সম্পর্ক ছিল। হুজুর এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখন কি আমরা সম্পর্কটা কন্টিনিউ করব নাকি আমি তাকে ছেড়ে দিব? দেখেন, যদি এইরকমটা হয়ে যায় যে সে বিবাহের আগে সম্পর্ক জড়িয়েছিল বা তার একটা সম্পর্ক ছিল কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি ছিল না বা বড় ধরনের কোনো এফেয়ারে সে যায় নাই, যদি এইরকমটা হয়ে থাকে ছেলে মেয়ে বিবাহের আগে একে অপরের সাথে একটা সম্পর্ক জড়িয়েছিল, তাহলে এই ক্ষেত্রে আপনার উচিত হলো তাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর তাকেও আপনি বলবেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যে, স্বামীর কাছে ক্ষমা চাওয়ার জন্যে, আর সম্পর্কটা আপনারা কন্টিনিউ করবেন। এখন যদি আপনার স্ত্রী যদি সে বলে ফেলে যে বিবাহের আগে তার একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে গিয়েছিল, স্বামী স্ত্রী যে মেলামেশা করে এরকম অবৈধ একটা মেলামেশা হয়ে গেছে, এই কথা বলার পরে এখন আপনি সম্পর্কটা রাখবেন কি রাখবেন না, এখন সেটা হচ্ছে আপনার মন মানসিকতার উপরে, সেটা হচ্ছে আপনার উপরে। যে বিবাহের আগে সে স্বামী স্ত্রী যা করে, যে মেলামেশা করে সেটা সে করে ফেলেছে, এখন কি সম্পর্কটা রাখবেন নাকি ছেড়ে দিবেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা। এখন সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাস দিলে তওবা করে ক্ষমা চাই এবং আপনার কাছেও যদি সে সত্যায়নভাবে প্রমাণিত হয় যে না আর কখনো আমি এই রকম সম্পর্ক জড়িত হব না, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি তওবা করেছি, এই রকম নাপাক অপবিত্র কাজ শয়তান আমার মাধ্যমে করাইয়েছে, আর কখনো করব না, এই রকম আত্মবিশ্বাস যদি আপনার হয় যে হ্যাঁ আপনার স্ত্রী আগে শয়তানের প্রবঞ্চনা পরে এইরকম কাজ করেছে এখন আর করবে না, তাহলে আপনার উচিত তাকে ক্ষমা করে দেওয়া। কিন্তু এখন এটা যদি আপনার যদি মনে যদি একটা এফেক্ট লাগে, হ্যাঁ সে আমার আগে সহবাস করেছে, না তার সাথে আমি সংসার করব না, এটা হলো আপনার ইচ্ছা। আপনি ইচ্ছা করলে আপনি প্রশাসনের একটা তাদের একটা নিতে পারেন, সহযোগিতা নিতে পারেন, অথবা আপনাদের দুজনে কন্টিনিউ করতে পারেন যে সম্পর্কটা রাখবো না, এটা হলো আপনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু হ্যাঁ আমি আমার ওই বোনকে বলবো, দেখেন আপনার বিবাহ হয়ে গেছে, আগে কি হয়েছিল না হয়েছিল, এই যে আপনি একটা কথা বললেন আপনি আরেকজনের সাথে আপনি খারাপ সম্পর্কে জড়িত ছিলেন, এই কথাটা না বলাটাই সবচেয়ে বেটার ছিল। কারণ মনে রাখতে হবে, মানুষ যখন কোনো পাপের কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, তখন কোনো মানুষকে আর বলাটা প্রয়োজন মনে হয় না, কোনো মানুষকে বলাটা দরকার নাই। আল্লাহর কাছে একান্তভাবে আপনি ক্ষমা চান, আল্লাহ আমি এমন কাজ করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, জেনা করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আপনি কি করলেন, কেউ দেখে নাই, কিন্তু আরেকজনকে আপনি বললেন যে অমুক রাত্রে অমুক সময় আমি এটা করেছি, তাহলে তো এই মানুষটা আপনার সাক্ষী হয়ে গেল। এই জন্যে আমি আমার মাকে বলবো, দেখেন আপনি তো একটা অন্যায় করেছেন, আবার আপনি আপনার স্বামীকে বলার পর আরেকটা অন্যায় করেছেন, আবার এখন আপনার সংসারটা টিকে থাকবে কিনা সেটাও কিন্তু একটা তাল বাহানার ভিতরে আছে। এই জন্য এগুলা কথা কখনো বলার চেষ্টা করবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এমনকি স্বামীর কাছেও ক্ষমা চাইবেন। আগে যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন আমরা নতুন করে সংসার শুরু করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করেন।